আঠারো সংখ্যার ব্যাপকতা ও তাৎপর্য। সীতানাথ গোস্বামী, পত্রিকার ২৪তম বর্ষ, চতুর্থ সংখ্যা। আমরা জপ করলে অবশ্যই করি ১০ বার বা ১০০ বার বা ১০০০ বার। এমনটা সংক্ষেপে বলা হলেও বস্তুত আমরা আচার্যদের কাছ থেকে জানি ১০ বার অর্থাৎ ১৮ বার, ১০০ বার অর্থাৎ ১০৮ বার, ১০০০ বার অর্থাৎ ১০০৮ বার করণীয়। এই অতিরিক্ত ৮ সংখ্যা গণনার একটি নির্ধারিত পদ্ধতিও আছে। যে কোনোভাবে এই ৮ গণনা করা চলে না। এমনকি ১০ সংখ্যা গণনার পদ্ধতিতে ১ থেকে ৮ গণনা করা রীতিবিরুদ্ধ, কিন্তু ১ বাদ দিয়ে ২ থেকে ৯ পর্যন্ত গণনা করলেই ৮ সংখ্যার গণনা করা হয়ে যায়। আর আমাদের শ্বাস প্রশ্বাসে যে জপ হয়ে চলেছে তা আমাদের ইচ্ছানুসারী নয়, কিন্তু জীবন রক্ষার জন্য বায়ু ত্যাগ ও বায়ু গ্রহণই হম এবং সহ মন্ত্রে উচ্চারিত হয়ে চলেছে। এটি ইচ্ছাকৃত নয় বলে এর নাম অজপা। এই অজপা হল হংস মন্ত্র। তা পুনঃ পুনঃ উচ্চারিত হলে মরা মরা থেকে রাম হওয়ার মতো হংস হংস থেকে সহ অহম বা সোহম হয়ে মুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারে, যদি সে বিষয়ে সচেতন হই। কোনো পরম শ্রদ্ধাস্পদ ব্যক্তির নাম উল্লেখের সময়ে আমরা তার নামের আগে ১০৮ শ্রী বা ১০০৮ শ্রী লিখে থাকি। ওপরের এইসব বক্তব্য থেকে স্পষ্টই বোঝা যায় ১৮, ১০৮ এবং ১০০৮ এইভাবে ১ ও ৮-এর মিলিতভাবে ব্যাপক উল্লেখ একেবারে আকস্মিক বা অহেতুক নয়। এর পেছনে কোনো বিশেষ তাৎপর্যপূর্ণ ইঙ্গিত রয়েছে। এই রহস্য উন্মেষিত করার জন্য প্রথমে বাংলা তথা সংস্কৃতের বর্ণমালার একটু সংক্ষিপ্ত আলোচনা প্রয়োজন। অ থেকে ঔ পর্যন্ত বর্ণ হল স্বরবর্ণ, বাকি অন্যগুলি ব্যঞ্জন। তার মধ্যে ক থেকে ম পর্যন্ত ২৫টি হল স্পর্শবর্ণ। তারপর ৪টি বর্ণ জ র ল ব অন্তস্থ, সর্বশেষ তালব্য স মূর্ধন্য স দন্ত স হ। এই ৪টি ঊষ্ম বর্ণ নামেই প্রসিদ্ধ। ১৮ সংখ্যা উল্লেখের দ্বারা কোনো সংখ্যা বোঝাতে চাওয়া হয়নি। বাল্যকালে আমরা পড়েছি ১-এ চন্দ্র, ২-এ পক্ষ, ৩-এ নেত্র ইত্যাদি। অর্থাৎ ১ সংখ্যার দ্বারা চন্দ্রকে বোঝানো যাবে এবং ২ সংখ্যার দ্বারা মাসের ২ পক্ষ বোঝা যায়। আমাদের ধর্ম সংস্কৃতিতে ১৮ সংখ্যার যে তাৎপর্য স্বীকৃত হয়ে আসছে তা হল ৮ সংখ্যার দ্বারা অষ্টম স্পর্শবর্ণকে বুঝতে হবে, সেটি হল বর্গীয় জ। আবার ১ সংখ্যার দ্বারা প্রথম অন্তস্থ বর্ণ বুঝতে হবে, অর্থাৎ ১ সংখ্যার প্রতিপাদ্য অন্তস্থ জ। এই দুটি বর্ণ পাশাপাশি রাখলে হয় জয়। মনে হতে পারে ১ সংখ্যাই তো প্রথমে এবং ৮ সংখ্যা পরে আছে, সুতরাং জয় না হয়ে যজ হওয়া উচিত। তার উত্তরে বলা হয়, কোনো সংখ্যাকে যখন শব্দে প্রকাশ করা হয় তখন ডান দিক দিয়ে আরম্ভ করাই ভারতীয় রীতি। ধরা যাক ৪৭ সংখ্যা। একে আমরা ৪০-৭ বলি না, বলি ৪৭, হিন্দিতে ৪৭, সংস্কৃতে সপ্তচত্বারিংশৎ। ৮৪কে বলি ৮৪, ৮৪, চতুরাশীতি ইত্যাদি। এই জন্যই সংস্কৃতে একটি নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, অঙ্কস্য বামা গতি, অর্থাৎ অঙ্ককে শব্দে প্রকাশ করতে হলে বা শব্দকে অঙ্কে প্রকাশ করতে হলে দক্ষিণ দিক থেকে আরম্ভ করে বাম দিকে যেতে হবে। এইভাবে আমরা ১৮ সংখ্যা থেকে জয় শব্দ ও জয় অর্থ পেলাম। শব্দ শোনামাত্র অর্থেরই প্রতীতি হয়, এ কথা সর্বজনগ্রাহ্য। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ।
আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।